তো সার্বিকভাবে আমি আগামী 48 থেকে 72 ঘন্টায় বিদ্যমান স্থানগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং নতুন করে আর কোনো বন্যা পরিস্থিতির ঝুঁকি এই সময়টুকুতে দেখা যাচ্ছে না। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের পূর্বাঞ্চলীয় 60টি প্রধান নদীর 14টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বর্তমানে দেশের হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম সহ আরও কিছু কিছু জেলা, ওই অঞ্চলের আরও কিছু কিছু জেলা বন্যা কবলিত এবং মূলত একটি আকস্মিক বন্যাজনিত কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বিগত 24 ঘন্টায় আমরা লক্ষ্য করেছি যে এই জেলাগুলোর প্রধান নদীর পানি হ্রাস পেয়েছে এবং বর্তমানে দেশের উজানের অংশেও আমরা দেখতে পাচ্ছি যে পানি হ্রাস পেতে শুরু করেছে। তবে হ্রাস পেলেও বর্তমানে নদীগুলোর পানি এখনও বিপদসীমার উপরে অবস্থান করছে। যেমন মনু নদী মৌলভীবাজার পয়েন্টে বিপদসীমার এখনও 114 সেন্টিমিটার উপরে রয়েছে। অপরদিকে খোয়াই নদী হবিগঞ্জ পয়েন্টে বিপদসীমার 165 সেন্টিমিটার উপরে রয়েছে। গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 53 সেন্টিমিটার উপরে রয়েছে। মুহুরী নদী পরশুরামে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হালদা নদী চট্টগ্রামের নারায়ণহাটে বিপদসীমার 110 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো বিগত 24 ঘন্টায় লক্ষ্য করা গেছে যে নদ-নদীগুলোর পানি অধিকাংশ স্থানে উজানে 50-60 সেন্টিমিটার করে হ্রাস পেয়েছে। বিশেষ করে মনু নদী মৌলভীবাজারের মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে 64 সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং খোয়াই নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে 77 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। গোমতী নদী কুমিল্লাতে 24 ঘন্টায় কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বর্তমানে সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত সময়ে নদ নদীর পানি 15 সেন্টিমিটার করে কমেছে। অপরদিকে দেখা গেছে যে ফেনী নদীর আমাদের পরশুরাম পয়েন্টে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তথ্য না পাওয়া গেলেও উজানে ভারতের বেলোনিয়া পয়েন্টে পানি দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে। অপরদিকে চট্টগ্রামের হালদা নদী পয়েন্টেও পানি বিগত সকালে 6টা থেকে সকাল 11টা পর্যন্ত সময়ে প্রায় 15-20 সেন্টিমিটার করে হ্রাস পেয়েছে। তো হ্রাস পাওয়ার সামগ্রিক ধারা শুরু হয়েছে এবং বর্তমানে উজানে দেখা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায় এই দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে। এবং নদ নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী 24 ঘন্টায় এইসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী 48 ঘন্টার মধ্যে অনেক স্থানে, এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। বর্তমানে 14টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টগুলোতে অধিকাংশ স্থানে পানি আগামী 48 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং সার্বিকভাবে আগামী 48 ঘন্টায় অনেক স্থানই এই আক্রান্ত জেলাগুলোর অনেক স্থানই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময়ে আমাদের যে মৌসুমি বায়ুজনিত কারণে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে বৃষ্টিপাত যেহেতু কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট পিরিয়ড আমরা বিরতি পাচ্ছি, এই সময়টাতে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং একই দিকে এই সময়ে দেশের উজানের অববাহিকায় কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে এখনও উজানের অববাহিকার ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা এবং তিস্তা নদীর সকল সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে উত্তর পূর্বাঞ্চলে সুরমা নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এর ফলে বর্তমানে সেখানে গুরুতর বৃদ্ধি জনিত পেয়ে বিপদসীমা অতিক্রম করার তেমন কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না। বৃহত্তর নদী অববাহিকাতেও আগামী বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তো সার্বিকভাবে আমি আগামী 48 থেকে 72 ঘন্টায় বিদ্যমান স্থানগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং নতুন করে আর কোনো বন্যা পরিস্থিতির ঝুঁকি এই সময়টুকুতে দেখা যাচ্ছে না। তো সার্বিকভাবে আমি আগামী 48 থেকে 72 ঘন্টায় বিদ্যমান স্থানগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং নতুন করে আর কোনো বন্যা পরিস্থিতির ঝুঁকি এই সময়টুকুতে দেখা যাচ্ছে না।